হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই অরিজিনাল কসবা টেকনিক্যাল ফ্রেন্ডস। আজকে আপনাদেরকে জানাবো এই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে আপনারা কীভাবে ইনকাম সার্টিফিকেট বানাবেন। ইনকাম সার্টিফিকেট বানানোর জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। গুগলে গিয়ে সার্চ করবেন ই ডিস্ট্রিক্ট, তারপর ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্টে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার এখানে লোডিং হবে, এখানে লগ ইন উইথ ই ডিস্ট্রিক্টে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে কিছুক্ষণ আপনার লোডিং নেবে। তারপর আপনার যে পেজটা রয়েছে এখানে আপনার বলেছি ইউজার আইডি আর ইমেল আইডি দিয়ে এখানে দিয়ে দেবেন। ইউজার আইডি ক্যাপচারটা এখানে বসিয়ে দেবেন, দেওয়ার পর সাইন ইনে ক্লিক করে নেবেন। সাইন ইন ক্লিক করার পর আপনার নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনারা এখানে বসে সাবমিটে ক্লিক করে নেবেন। তো আমি ওটিপিটা দিয়ে সাবমিটে ক্লিক করে নিলাম। নেওয়ার পর আপনার কিছুক্ষণ আর একটু লোডিং নেবেন। নেওয়ার পর যে এখানে ডিটেলস আপনার শো করবে, যে এর আগে আপনি ফর্ম ফিল আপ করেছেন বা যে আপনার সার্ভিসগুলো করেছিলেন, এখানে সার্ভিস নেম, এএনআই নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাপ্লিকেশন ডেট, স্ট্যাটাস আর অ্যাকশন অপশন থাকবে। তারপর থ্রি ডটে যাবেন, থ্রি ডটে গিয়ে সার্ভিসে ক্লিক করে নেবেন। সার্ভিসে ক্লিক করার পর আপনারা যে সার্টিফিকেট বলে অপশন আছে এটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ইনকাম সার্টিফিকেট অপশনটা রয়েছে, ইনকাম সার্টিফিকেটে আপনারা ক্লিক করে দেবেন। ইনকাম সার্টিফিকেটে ক্লিক করার পর আপনার কিছু ডিটেলস সেখানে শো করবে, এলিজিবল ক্যাটাগরি, ডকুমেন্টস, রিক্রুটমেন্ট, পেমেন্ট, রিক্রুটমেন্ট, আর এখানে একসাথে ক্লিক করে দেবেন। তারপর আপনার ফর্মটা ফিল আপ ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনারা এখানে মিস্টার মিসেস সিলেক্ট করে নেবেন। আপনারা আপনার নাম, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এখানে দেবেন। ডেট অফ বার্থটা দিয়ে দেবেন, এখানে অটোমেটিক বয়সটা নিয়ে নেবে। আপনার জেন্ডারটা এখানে চয়েস করে নেবেন। তারপর আপনার অ্যাপ্লিকেশন ডেট শো করবে। আধার নাম্বার দেবেন, প্যান নাম্বার দেবেন, ইমেল আইডি দেবেন এখানে, আর মোবাইল নাম্বারটা দেবেন। তারপর আপনার এখানে পার্মানেন্ট অ্যাড্রেসে আপনার ভিলেজ, আপনার পোস্ট অফিস, আপনার থানা, পিনকোড, কান্ট্রি, এখানে আপনার পিনকোডটা আপনি দিয়ে দেবেন। অটোমেটিক আপনার কান্ট্রি ওর স্টেট শো করবে। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, আপনার সাব ডিভিশন সিলেক্ট করে নেবেন, পুরানা আরবান সিটি সিলেক্ট করে নেবেন, আপনার ব্লক সিলেক্ট করে নেবেন। এখানে ব্লকটা সিলেক্ট করে আপনার এখানে ব্লকের লিস্ট চলে আসবে, সেই ব্লকটা সিলেক্ট করে নেবেন। আপনার ভিলেজটা কী রয়েছে সেই ভিলেজটা সিলেক্ট করে নেবেন, পোস্ট অফিসটা সিলেক্ট করে নেবেন, পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবেন। তারপর সেভ টু নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সট ক্লিক করার পর আপনার এখানে আবার হচ্ছে অ্যাপ্লিকেশন পার্মানেন্ট অ্যাড্রেস। অ্যাপ্লিকেশন পার্মানেন্ট অ্যাড্রেসে এখানে যে অপশানগুলো রয়েছে এখানে চলে আসবেন আপনার এই সাইডে। আসার পর এখানে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস আর নট সেম পার্মানেন্ট। যদি পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে দেবেন, আপনার অটোমেটিক ডেটা এখানে শো হয়ে যাবে। তারপর আপনার হচ্ছে বলেছে অ্যাপ্লিকেশন ইস মাইনরিটি কি না, যদি হয় তাহলে ইউজ করবেন, না হলে না। তারপর এখানে স্পেশাল কাস্ট, যদি স্পেশাল কাস্ট হবে তা আনমেরিড, যদি মেরিড হয়ে থাকেন তো এখানে আপনার সিলেক্ট করে নেবেন। এখানে ফ্যামিলি ডিটেলস দিতে বলেছে। তারপর যদি না থাকে তো এখানে আপনি অ্যাড আর ওতে আপনি ক্লিক করে নেবেন। তারপর রিলেশন আপনার ফাদার, মাদার, হাজব্যান্ড সেটা সিলেক্ট করে নেবেন। এখানে সিলেক্ট করার পর আপনার মিস্টার মিসেস হয় কি না এখানে সিলেক্ট করে নেবেন। আপনার ফাদার হলে ফাদারের নাম, লাস্ট নেম দিয়ে আপনারা ওকে বাটনে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করার পর সেভ টু নেক্সটে আবার ক্লিক করবেন। আপনারা ক্লিক করার পর আবার এখানে মান্থলি ইনকাম, আপনার যে মান্থলি ইনকামটা রয়েছে সেই মান্থলি ইনকামটা এখানে আপনারা বসিয়ে দেবেন, আপনার মাসে কত ইনকাম হয়। তারপরে ডিটেলস অফ বিজনেস সার্ভিস, যদি বিজনেসের জন্য অ্যাপ্লাই করেন এখানে কী বিজনেস করেন সেটা এখানে আপনারা লিখে দেবেন, যদি না হয় এখানে এনএ করে দিতে পারবেন। তারপর এখানে আসলে রিজন ফর অ্যাপ্লিকেশন, কিসের জন্য আপনারা হচ্ছে তার ইনকাম সার্টিফিকেট বানাচ্ছেন সেটা এখানে চয়েস করে নেবেন। চয়েস করার পর এখানে যে কারণে বানাচ্ছেন সেই কারণটা এখানে লিখে দেবেন আপনারা। এখানে স্কলারশিপের জন্য হলে স্কলারশিপ আপনারা লিখে দেবেন, কোনো কাজের জন্য হলে সেই কাজটা লিখে দেবেন। তারপর সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করার পর আপনারা হচ্ছে তোর এদিকে চলে আসবেন সাবমিটিং ডকুমেন্টসে। সাবমিটিং ডকুমেন্টসে গিয়ে এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, রেসিডেন্ট প্রুফ হিসাবে আপনি আধার কার্ড দিতে পারেন, ডোমেস্টিক সার্টিফিকেট, রেন্ট এগ্রিমেন্ট, পাসপোর্ট বা রেসিডেন্ট সার্টিফিকেট এসডিও অফিস থেকে। এখানে আপনারা হচ্ছে ধর আপলোড করে এখানে চয়েস করে আপনারা এখানে আপলোড করে দেবেন পিএনজি, জেপিএনজির মধ্যে বা পিডিএফের মধ্যে 150 কেবির মধ্যে, তাহলে আপনার আপলোড হয়ে যাবে। এখানে আপনি ক্লিক করে যে ডকুমেন্টসটা হবে এখানে আপনার হচ্ছে আপলোড করে দেবেন। তারপর ফটোগ্রাফি, আপনার পাসপোর্ট সাইজের একটা ফটো লাগবে, সেই ফটোটা সেম ফাইলে আপলোড করবেন আর সেম হচ্ছে তা আপনার কেবির মধ্যে আপলোড করে দেবেন আপনার এখানে। তারপরে ইনকাম প্রুফ, আপনার ইনকাম প্রুফ যদি থাকে তো এখানে ইনকাম প্রুফ হিসাবে আপনি কী দিতে চান, প্যারেন্টের, আপনার গার্জিয়ানের ইনকাম প্রুফ, না স্যালারি সার্টিফিকেট, না ইনকাম প্রুফ অফ গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির, বা আইটিআর রিটার্ন সার্টিফিকেট, যেটা দিতে চান সেটা সিলেক্ট করে নেবেন এখান থেকে।
আপনার ওই হিসেবে ফাইল আর হচ্ছে তার সাইজটা নিয়ে এখানে আপলোড করে দেবেন। আদার্স কোনো আপনার যদি ডকুমেন্টস থাকে তাহলে আপনি এখানে আদার্স ডকুমেন্টসে আপনি ক্লিক করে নেবেন। তারপরে এখানে আপনারা আপলোড করে একসাথে ক্লিক করে সেভে আপনারা ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করলে আপনার যে ফাইলগুলো সেটা সেভ হয়ে যাবে। তো সেভে ক্লিক করার পর এখানে দেখুন যে সাকসেসফুলি আপনার ফাইলগুলো আপলোড হয়ে গেছে। প্রিভিয়াসলি ক্লিক করে দেবেন। প্রিভিয়াসলি ক্লিক করলে আপনার যে ফর্ম ফিল আপ করেছেন সেই ফর্মগুলো শো করবে। তারপর আপনারা এখানে সাবমিট অপশানে আপনারা এখানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করলে যে আপনার ফর্মটা সেই সাবমিট হয়ে যাবে। এখানে এনআইএন নাম্বার, আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার দেবে, এখানে ডাউনলোড করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, এভাবে আপনার ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ইনকাম সার্টিফিকেট বানাতে পারবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।